ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকায় তাপপ্রবাহ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার নিয়োগ করেছিল বিদেশি একটি সংস্থা। তার প্রধান কাজ ছিল তাপপ্রবাহ কমাতে বিভিন্ন গবেষণার আলোকে ডিএনসিসিকে পরামর্শ দেওয়া। সে অনুযায়ী নগর বনায়ন তৈরি, ফুটপাত ও খাল লেক পাড়ে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি হাতে নিয়েছিল ডিএনসিসি। কিন্তু ৫ আগস্টের পর থেকে দেখা মিলছে না চিফ হিট অফিসার বুশরা আফরিনের। তিনি ডিএনসিসির নগর ভবনেও যাচ্ছেন না, পরামর্শ দিচ্ছেন না। ফলে তিনি শহরের তাপপ্রবাহ কমাতে এখনও কাজ করবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। বুশরা আফরিন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তাকে এ পদে নিয়োগ দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার, আশরট রক। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম জানান, গত ৫ আগস্টের পর আর নগর ভবনে যাননি। আগে যেভাবে নগরের তাপপ্রবাহ কমাতে পরামর্শ দিতেন তাও তিনি দিচ্ছেন না। তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার মিডিয়া কর্মকর্তা তৌহিদ হোসেনের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম। এরপর গত ১৯ আগস্ট আতিককে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এছাড়া গত ১৯ আগস্ট আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করে দেয় ডিএনসিসি। এরপর থেকে আলোচনা চলছে উত্তর সিটি কর্পোরেশনে নিযুক্ত চিফ হিট অফিসার পদে থেকে কাজ চালিয়ে যাবেন কিনা। তাকে নিয়োগকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট তথ্য বলছে তিনি এখনও উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার পদে আছেন। তবে ঢাকায় তার নির্দিষ্ট কোনো অফিস নেই। ডিএনসিসিতেও তার জন্য আলাদা কোনো চেয়ার নেই। এর মধ্যে সব আলোচনা আমলে না নিয়ে চলতি বছর প্রচণ্ড হিট ওয়েভ চলাকালীন হিট অফিসারের পরামর্শে ব্রাউজার মেশিন দিয়ে সড়কে পানি ছিটানোর উদ্যোগ নিয়েছিল সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এছাড়া উত্তর সিটিতে গাছ লাগানো, বনানী ও আগারগাঁও এলাকায় গ্রিন জোন করার পরামর্শ দিয়েছিলেন হিট অফিসার। এজন্য উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রকল্প নিয়েছিল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির এক কর্মকর্তা জানান, বুশরা আফরিনের বাবা সাবেক মেয়র আতিকুল ইসলাম নগর ভবন ছাড়ার পর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তবে তিনি দেশেই রয়েছেন। এখন কাজ করবেন কিনা এর সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। ২০২৩ সালের ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি যুক্তরাষ্ট্রভিত্তিক আরশট রকের সহযোগিতায় ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ডিএনসিসি যৌথভাবে কার্যক্রম পরিচালনার সমঝোতা স্মারক অনুষ্ঠানে আতিকুল ইসলাম নিজেই মেয়রের এ পদে কাজ করার বিষয়টি জানান। এরপর থেকে বিশ্বের দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে তাপপ্রবাহ নিয়ে কাজ করার জন্য আশরট রকের গ্লোবাল চ্যাম্পিয়নের সঙ্গে সিএইচও হিসেবে বুশরা আফরিন ঢাকা উত্তর সিটিতে নিরাপদ করার জন্য নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাপমাত্রা কমাতে কর্মসূচি বাস্তবায়ন ছাড়াও ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণে কাজ করার কথা তার। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।